আমার তখন বয়স 1.5 বছর। মানে 1.5 বছর যখন তোমার বয়স তখন তোমার মা তোমাকে রেখে চলে গেছে। জি। আর যখন তোমার 7 বছর বয়স তখন তোমার বাবা মারা গেছে। তোমার আসসালামু আলাইকুম। আমার সামনে যে বাচ্চাটাকে দেখতেছেন এর পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যেমন আপন যেমন মা বাবা দাদা দাদি তারা এই জগতে কেউ বেঁচে নেই। আচ্ছা আমরা তার মুখ থেকে শুনি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তোমার? জি। আমি যেভাবে জানতে পারলাম যে তোমার বাবা মারা গেছে, মা নাই, দাদি নাই, দাদা নাই, এটা কি সত্য কথা? জি। আচ্ছা তোমার বাবা মারা গেছে কতদিন হলো? আমার যখন 7 বছর তখন মারা গিয়েছেন। মানে যখন তোমার 7 বছর তখন তোমার বাবা মারা গেছে? জি। তোমার মা? আমার মা আগে চলে গেছে। মানে তোমার তখন বয়স কত ছিল? আমার তখন বয়স 1.5 বছর। মানে 1.5 বছর যখন তোমার বয়স তখন তোমার মা তোমাকে রেখে চলে গেছে। জি। আর যখন তোমার 7 বছর বয়স তখন তোমার বাবা মারা গেছে। জি। তোমার দাদা দাদি যে মারা গেছে ওনার কথা তুমি বলতে পারো? জি না। তোমার দাদাকে তুমি দেখো নাই, দাদিকে দেখো নাই? জি না। তাহলে এখন তুমি থাকো কার ভিতর? আমার বড়ব্বার ভিতর। বড়ব্বার ভিতর? খাওয়া দাওয়া সব ওখানেই হয়? জি। তোমার বড়ব্বা কি কাজ করে? রাজমিস্ত্রি। উনি রাজমিস্ত্রি কাজ করে। তুমি কি লেখাপড়া করো? জি। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায়? কোন ক্লাসে? ক্লাস 5। ক্লাস 5 এ? আচ্ছা তোমার যে যাবতীয় যে খরচগুলো, যেহেতু তোমার বাবা থাকলে সেই খরচগুলো তোমার বাবা দিত, তারপরে তোমার কাপড় চোপড় গুলো এগুলো মা দিত, যেভাবেই হোক সংগ্রহ করে দিত। তোমার তো বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নেই, তাই না? তোমার এই পড়াশোনার খরচগুলো কে দেয়? আমার আব্বা। মানে তোমার বড়াব্বা তোমাকে দেয়? জি। তোমার বড়াব্বা যখন দেয়, তোমার বড়াব্বা তো তেমন কিছু কাজ করতে পারে না, রাজমিস্ত্রি কাজ করে, তার তো সংসার আছে। তুমি যেভাবে চাও সেইভাবেই কি দেয়? 50-100 বা এই জিনিসটা তোমার বেশি প্রয়োজন তাই উনি কি সেইভাবেই দেয়? জি না, সেভাবে দিতে পারে না। জি। আচ্ছা তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তোমার কি কষ্ট খারাপ লাগে না? জি। খারাপ লাগে? জি। মানে সেটা কিরকম খারাপ লাগে? আমার দাদা দাদির কাছে আদর পাইতাম, আমার বাবা আমার কাছে আদর পাইতাম, সেই আদরটা আমি এখন পাই না। মানে তোমার দাদা দাদি বাড়ি থাকলে তাদের কাছে আদর পাইতে। তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো, তোমার এই মুহূর্তে কোন জিনিসটা বেশি প্রয়োজন? এই মুহূর্তে আমার জুতা আর হলো ড্রেস। মানে তোমার এক জোড়া জুতো আর একটা হলে মানে মাদ্রাসার ড্রেস। জি। এই দুটো জিনিস তোমার বেশি প্রয়োজন। জি। এই দুটো জিনিস তোমার বড়াব্বা তোমাকে এখন দেয় নেই না? জি না, দেয়। এর জন্য কি বকাবকি করে? জি বলে তো যে হলো ড্রেস পরে আসতে। তোমার ড্রেস নাই ওই জন্য তুমি ড্রেস পরে যাইতে পারো না? জি। আমি সবাইকে একটি কথা বলবো, এই বাচ্চাটার মুখ থেকে অনেক কথাই আমরা শুনলাম। এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। সে এখন আছে ওর বরাব্বার বাড়িতে। তুমি খাওয়া দাওয়া করো কার ভেতর? আমার জ্যাঠুর কাছে। তুমি খাওয়া দাওয়া থাকো কার কাছে? আমার জ্যাঠুর কাছে। জ্যাঠুর কাছে খাওয়া দাওয়া তারপরে থাকা সব জ্যাঠুর কাছে। তোমার জ্যাঠু কি কাজ করে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করে। তুমি একটু আগে যে বললে তোমার একটা স্কুল মানে মাদ্রাসার ড্রেসের দরকার আর এক জোড়া স্যান্ডেলের দরকার, তোমার বড়াব্বা এগুলো কিনে দেয় নাই? এক জোড়া স্যান্ডেল কিনে দিয়েছে কিন্তু ড্রেস বানিয়ে দিতে পারেনি। ও মানে উনি এক জোড়া স্যান্ডেল কিনে দিয়েছে, ড্রেস বানিয়ে দিতে পারেন। যাই হোক, এর মুখ থেকে অনেক কথাই আমরা শুনলাম। আমরা যদি সবাই চেষ্টা করি এই ধরনের ইতিম বাচ্চাদের কিছু একটা করে দেওয়া, আর আপনারা যদি এই বাচ্চাটার জন্য কিছু করে দিতে পারে যোগাযোগ করবেন। আর ইতিম বাচ্চাদের জন্য কিছু করলে আল্লাহ তাআলা খুশি হয়। সে তো এই বয়সে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, সে কত কষ্টে আছে সে ভালো বোঝে। আপনারা সবাই এর জন্য দোয়া করবেন, যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে এই জন্য ভালো একটা আলেম হতে পারে, যেটা যেন তাকে ঠিকভাবে পড়াইতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আর এই বাচ্চাটার জন্য যদি কেউ কিছু দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই তিন বাচ্চা, ঠিক আছে? এইগুলো আমার কথা শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।